সালাম নাযিল হলেন, এসে বললেন, ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, রাসূলকে আহ্বান করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। এই গুহা এমন এক গুহা যেখানে কোনো মানুষ প্রবেশ করে নাই রাসূল ব্যতীত। কদরের রাত্রিতে হযরত জিবরাইল আমিনকে মানুষের বেশে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বি কারিম, আমি পড়তে অভ্যস্ত নহি, আমি অক্ষরিক বিদ্যায় বিদ্বান নহি, আমি পড়তে অভ্যস্ত নহি। জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন। কিছুক্ষণ ধরে রেখে বললেন, ইকরা। দ্বিতীয়বার তিনি বললেন, মা আনা বি কারিম। আবার জিবরাইল আমিন সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন। পরপর তিনবার চেপে ধরার পরে আল্লাহ রাসূল বয়ান করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল বলেন, তৃতীয় চাপে আমার মনে হয়েছে আমার সিনার পাঁজরের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমি কাঁপতে শুরু করেছি এবং পড়তে শুরু করেছি। আশিকে রাসূল মুসলিম ভাইরা, ইহা কোন বিদ্যা, যে বিদ্যা সিনার সাথে সিনা মিলে মানুষকে জ্ঞান দেওয়া যায়, উচ্চ জ্ঞানের অধিকারী করা যায়, রব্বুল আলামিনের সাথে যোগাযোগ করা যায়। মুসলিম জাতি এই সিনাই বিদ্যা ছেড়ে দেওয়ার ফলেই আজ সারা বিশ্বে অশান্তির আগুন জ্বলেছে। যে কথা বলতে চেয়েছিলাম, জিবরাইল মারফত সিনার সাথে সিনা মিলে আল্লাহ প্রদত্ত ইলমুল কাহফ হৃদয়ে ধারণ করে রাহমাতুল লিল আলামিন প্রমাণিত হলেন। তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। এই জ্ঞান লাভ করার পরে তিনি সোজা হেঁটে বাড়িতে যেতে পারতেছিলেন না। তার শরীরে কম্পন চলে এসেছিল। গড়াগড়ি হেঁটে খেয়ে এবং অতি কষ্টে বাড়িতে যেতেছিলেন। উনি বেহাল হয়ে পড়েছিলেন, চিৎকার দিয়েছিলেন, ইয়া খাদিজা জামবিলুনি জামবিলুনি। কেঁদে কেঁদে বলতেছিলেন, হে খাদিজাতুল কুবরা, আমাকে আচ্ছাদিত করো। বেলা 2:30টায় দেওয়ানবাগ শরীফের প্রতিষ্ঠাতা বিশ্ব আশিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মেলনের আহ্বায়ক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলা অগণিত মানুষের স্লোগান মুখরিত পরিবেশে মঞ্চে তাশরীফ গ্রহণ করেন। সম্মেলনে সমস্ত আশিকে রাসূলগণ ও মুক্তিকামী মানুষের পক্ষ থেকে জামানার মহান সংস্কারক সুফি সম্রাট হযরত দেওয়ানবাগী মাদ্দাজিল্লাহুল আলী হুজুর কেবলাকে পুষ্পমাল্য প্রদান করেন বড় সাহেবজাদা আশিকে রাসূল সৈয়দ আবুল ফজল মোহাম্মদ নূরে খোদা সাহেব। এরপর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাজাম মুনিরার ধারক ও বাহক, মুহাম্মদ ইসলামের পুনর্জীবন দানকারী সুফি সম্রাট হযরত
মাহবুবে খুদা দেওয়ান বাগি মাদ্দা জিল্লুহুল আলী হুজুর কেবলা তার মূল্যবান বাণী প্রদান করে আখেরি মুনাজাত পরিচালনা করেন। পিরানে পীর দস্তগীর সুলতানুল মাশায়েখ সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রহমাতুল্লাহের 92তম শুভ জন্ম বার্ষিকী স্মরণে আয়োজিত পঞ্চম বিশ্ব আশিকে রাসূল সম্মেলনে দেশ বিদেশ থেকে আগত মেহমান বৃন্দ, আশিকে রাসূল বৃন্দ এবং ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, আপনারা আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন পৃথিবীর আর কোন দেশে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয় না। একমাত্র বাংলাদেশী এইবারকারের মতো আমরা পঞ্চম বিশ্ব আশিকে রাসূল সম্মেলন আহ্বান করেছি। আশিকে রাসূল কি? আশিকে রাসূল হয়েছে রাসূল প্রেমিকদের অনুষ্ঠান। যারা রাসূলকে ভালোবাসে, যারা রাসূলকে মহব্বত করে, যাদের হৃদয়ে রাসূলের প্রেম আছে, তাকে আশিকে রাসূল বলে। আপনারা জানেন রাহমাতুল লিল আলামিন হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে জন্মগ্রহণ লাভ করার পরে দুদর্শ আরব জাতির চারিত্রিক অবস্থা দেখে রাত্র দিন আল্লাহর হুজুরে কাঁদতেন, বলতেন, দয়াময়, অশান্তির বিশ্বে আজ আগুন জ্বলছে, মানুষ অজ্ঞতার চরম অন্ধকারে নিপীড়িত হয়েছে, ফলে তাদেরকে আখ্যায়িত করা হয়েছে বর্বর জাতি, জাহেলিয়াতের জাতি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরাকে বিবাহ করার পরে জাবালে নূর পাহাড়ের হেরা গুহায় একাধারে 15 বছর রাত্র দিন আল্লাহর হুজুরে রুনাজারি করতেছিলেন, কাঁদতেছিলেন, দয়াময়, এই জগৎবাসীর কি অবস্থা হবে? এই জগৎবাসী কি মুক্তি পাবে না? তুমি আমাকে পাঠিয়েছো রহমাতুল লিল আলামিন করে, সমগ্র সৃষ্টি জগতের রহমত হিসেবে আমাকে প্রেরণ করেছ। আমার জাতি তথা বিশ্ববাসীর চারিত্রিক অধঃপতন যে অবস্থায় গিয়েছে, আমি কিভাবে তাদেরকে রহমতের ছায়ার নিচে আশ্রয় দেব? একদিন নয়, 2 দিন নয়, একাধারে 15 বছর জ্ঞান সাধনার পরে কদরের রজনীতে হযরত জিবরাইল আলাইহিস সালাম নাযিল হলেন, এসে বললেন, ওই গুহার ভিতরে প্রবেশ করলেন, রাসূলকে আহ্বান করে বললেন, ইয়া মুহাম্মদ ইকরা। এই গুহা এমন এক গুহা যেখানে কোনো মানুষ প্রবেশ করে নাই রাসূল ব্যতীত। কদরের রাত্রিতে হযরত জিবরাইল আমিনকে মানুষের বেশে দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন। জিবরাইল বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, হে মুহাম্মদ আপনি পড়ুন। আল্লাহ রাসূল বলেন, মা আনা বি কারিম, আমি পড়তে অভ্যস্ত নহি, আমি অক্ষরিক বিদ্যায় বিদ্বান নহি, আমি পড়তে অভ্যস্ত নহি। জিবরাইল আমিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন। কিছুক্ষণ ধরে রেখে বললেন ইকরা। দ্বিতীয়বার তিনি বললেন মা আনা বিকারিম। আবার জিবরাইল আমিন সিনার সাথে সিনা মিলে চেপে ধরলেন। পরপর তিনবার চেপে ধরার পরে আল্লাহ রাসূল বয়ান করেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, রাসূল বলেন তৃতীয় চাপে আমার মনে হয়েছে আমার সিনার পাঁজরের হাড়গুলা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে। আমি কাঁপতে শুরু করেছি এবং পড়তে শুরু করেছি। আশিকে রাসূল মুসলিম ভাইরা, ইহা কোন বিদ্যা, যে বিদ্যা সিনার সাথে সিনা মিলে মানুষকে জ্ঞান দেওয়া যায়, উচ্চ জ্ঞানের অধিকারী করা যায়, রাব্বুল আলামিনের সাথে যোগাযোগ করা যায়। মুসলিম জাতি এই সিনাই বিদ্যা ছেড়ে দেওয়ার ফলেই আজ সারা বিশ্বে অশান্তির আগুন জ্বলেছে। যে কথা বলতে চেয়েছিলাম, জিবরাইল মারফত সিনার সাথে সিনা মিলে আল্লাহ প্রদত্ত ইলমুল কাহফ হৃদয়ে ধারণ করে রাহমাতুল লিল আলামিন প্রমাণিত হলেন। তিনি সমগ্র সৃষ্টি জগতের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। এই জ্ঞান লাভ করার পরে তিনি সোজা হেঁটে বাড়িতে যেতে পারতেছিলেন না। তার শরীরে কম্পন চলে এসেছিল। গড়াগড়ি হেঁটে খেয়ে এবং অতি কষ্টে বাড়িতে যেতেছিলেন। উনি বেহাল হয়ে পড়েছিলেন, চিৎকার দিয়েছিলেন, ইয়া খাদিজা জাম্বিলুনি জাম্বিলুনি। কেঁদে কেঁদে বলতেছিলেন, হে খাদিজাতুল কুবরা, আমাকে আচ্ছাদিত করো, আমাকে জড়ায়া ধরো। আশিকে রাসূল মুসলিম ভাইরা, তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরার কাছে গেলেন। এদিকে মা খাদিজা নিশ্চয়ই মুহাম্মদের কোনো বিপদ ঘটেছে ভেবে পাগলদের মতো ছুটাছুটি করতেছিলেন, দৌড়াদৌড়ি করতেছিলেন। এমন সময় কানে ভেসে আসলো, ইয়া খাদিজা। চিৎকার দিয়ে দৌড়ায় দৌড়ে গিয়ে জড়ায় ধরলেন। রাসূল কাঁপতেছিলেন, বলতেছিলেন, আমাকে আচ্ছাদিত করো, আমাকে কম্বল দিয়ে জড়ায় ধরো। মা খাদিজা রাসূলের গায়ে কম্বল দিয়ে ঢেকে দিয়ে জড়ায় ধরলেন। আমাদের যেমন অধিক জ্বর আসলে কাঁপতে থাকে মানুষ, ওই রকম রাসূল কাঁপতেছিলেন, বেহাল বাকারার হয়ে গিয়েছিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল আমিন মারতে রব্বুল আলামিন সিনার সাথে সিনা মিলে জগৎবাসীর জন্য শান্তির দূত মনোনীত করেছিলেন, রহমত হিসাবে প্রেরণ করেছিলেন। আশিকে রাসূল ভাইরা, সৃষ্টির আদি থেকে পৃথিবীতে যত নবী যত রাসূল প্রেরিত হয়েছে, প্রত্যেক নবী প্রত্যেক রাসূল ইলমুল কালবের মাধ্যমে রাব্বুল আলামিনকে পেয়েছিলেন। সত্য নয় কি? ইলমুল কালবের বিদ্যা ব্যতীত আল্লাহকে দেখা যায় না, আল্লাহর সাথে যোগাযোগ করা যায় না, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাওয়া যায় না। আল্লাহর সাথে যোগাযোগ করতে হলে ইলমুল কালবের প্রয়োজন হয়। আমাদের অধিকাংশ জ্ঞানী গুণী ভাইয়েরা মনে করে থাকেন কোরআন আছে, হাদিস আছে, আমাদের আবার মুর্শিদের প্রয়োজন কেন? আমি বলতে চাই, পৃথিবীতে যত নবী যত রাসূল প্রেরিত হয়েছে, কেন আল্লাহ নবী রাসূলদেরকে ইলমুল কালবের বিদ্যা শিক্ষা দিয়া প্রেরণ করলেন? ইলমুল কালবের যদি প্রয়োজন না থাকে, ইলমুল কালবের যদি দরকারই না থাকে, 1,24,000 নবী কেন প্রেরিত হয়েছে? উলামায়ে কেরামদেরকে আমি পরিষ্কার বলতে চাই, ইলমে কিতাব পড়লে মানুষ ইমানদার হয় না, ইমানের জ্ঞান কলবে থাকে। আশিকে রাসূল ভাইরা, আপনারা যা বলেছেন, কোরআন প্রসঙ্গে আমরা যা বলি, আমরা কোরআন মানি, কিন্তু কোরআনের আইন কতটুকু মেনেছি, কোরআনের জন্ম কিভাবে হয়েছে তার খবরই তো আমাদের নাই। হুজুররা বলে থাকেন
পীরের আবার মারেফত কোথা থেকে পাইল? হেরা গুহায় রাসূল ধ্যান সাধনার পরে জিব্রাইল সিনার সাথে সিনা মেলে যে ওয়েল ফোর্স আল্লাহ প্রদত্ত জ্ঞান রাসূলের ভিতরে ঢুকাইছিলেন, এটা কোন কিতাব পড়লে মানুষের সিনায় আসবে? একবার প্রমাণ করেন। পারবেন না। কিতাব পড়লে মানুষ পণ্ডিত হয়, কিতাব পড়লে মানুষ জ্ঞানী হয়, কিতাব পড়লে মানুষ মুফতি হয়, কিতাব পড়লে মানুষ মাওলানা হয়, কিতাব পড়লে মানুষ মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, কিন্তু মুমিন হয় না। মুমিন হওয়ার বিদ্যা কলবে থাকে, আর সে বিদ্যা সিনা বসিনা হয়ে আদম থেকে শুরু করে রাসূল, রাসূলের পরে আউলিয়া ইকরামদের সিনা হয়ে আসতেছে। যে পর্যন্ত আউলিয়াদের সহবতে গিয়ে আপনার কলবে ইমানের নূর ঢুকাইতে না পারেন, মুমিন হবেন না, মুমিন হতে পারেন না। এই কারণে আপনাদের দোয়া কবুল হয় না। আশিকে রাসূলেরা, আপনি যদি আঙ্গুরের ফল বাড়িতে ফলাইতে চান, আঙ্গুরের বীজ লাগবে। আপনি যদি আপেলের ফল ফলাইতে চান, আপেলের বীজ লাগবে। আপনি গমের চাষ করতে চাইলে গমের বীজ লাগবে। ধানের চাষ করতে চাইলে ধানের বীজ লাগবে। ইমানের কোনো বীজ নাই, ইমানের কোনো বীজ নাই। কিতাব পড়লে ইমানদার হবেন? আপনি যদি পণ্ডিত হন, কৃষি বিজ্ঞানের উপরে পিএইচডি লাভ করেন বই পড়ে, বীজ জমিনে বপন না করে একটা ফসল সৃষ্টি করতে পারবেন না। ইমানের বীজ হয়েছে আল্লাহ শব্দের নূর, ইমানের বীজ হয়েছে আল্লাহ শব্দের নূর। সেই নূর নবীগণ, রাসূলগণ সিনার মধ্যে ধারণ করেছিলেন। আর এই নূর ধারণ করে সমকালীন জগতের মানুষকে মুমিন বানাইছিলেন, ইমানদার বানাইছিলেন। আর ওই নূর, যিনি সমগ্র জগতের রহমত, যাকে সৃষ্টি না করলে জগৎ সৃষ্টি হতো না, সেই রাহমাতুল লিল আলামিনকে সরাসরি সিনার ভিতরে জিব্রাইলের মারফতে কুলাকুলি করে ঢুকাই দিয়েছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর যদি একটা মূর্খ ছাত্রকে জড়ায়া ধরে, একটা মূর্খ ছেলেকে বুকের সাথে বুক মিলায় জড়ায় ধরে চেপে ধরে তার সিনার হাড্ডি মাড্ডি ভাঙে ফেলায়, তার সিনার ভিতরে তার জ্ঞানটা ঢুকাইতে পারবে? জ্ঞান ঢুকানো সম্ভব? সিনার সাথে সিনা মিলে যে জ্ঞান দেয়, সেই জ্ঞান শিখলে মানুষ হয় ইমানদার। আর সে জ্ঞান মাথায় দেওয়া যায় না, কলবের ভিতরে ঢুকাইতে হয়। তাই পবিত্র আল্লাহ ঘোষণা করেন, লাম্মা ইয়াদখুলা ঈমানা ফি কুলুবিকুম। একদল আরবি লোক জুব্বা পাগড়ি পরে রাসূলের সামনে এসে বসলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মুমিন। রাসূল অপেক্ষা করলেন আল্লাহ তাদের সম্বন্ধে কি ফায়সালা দেয়। প্রত্যাদেশ হল, হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন তারা মুসলমান, ঈমান এখনো তাদের কলবে প্রবেশ করে নাই। আল্লাহ প্রমাণ করতে চেয়েছেন ঈমান মানুষের কলবে থাকে, আর সে ঈমান যার কলবে ঈমানের বীজ আছে, নূর আছে, ওই ফার্মে গোলামি করে নিজের হৃদয়ে ঈমানের নূর প্রবেশ করাইতে হয়। আর সে বীজটা হয়েছে আল্লাহ শব্দের নূর। আশিকে রাসূল ভাইয়েরা, ব্যক্তি জীবনে চলে আসছি। আপনারা যেমন মাদ্রাসা লাইনে লেখাপড়া করেছেন, আমার মালিকের দয়ায় আপনাদের মতো মাওলানার সার্টিফিকেট আমারও আছে। মাওলানার সার্টিফিকেট নিয়েই বেঙ্গল রেজিমেন্টের রিলিজিয়াস টিচার বা ধর্মীয় শিক্ষক ইমাম ছিলাম 16 বেঙ্গল রেজিমেন্টের। তখন মনে করেছিলাম নায়েবে রাসূল হয়েছি। ছাত্র জীবনেই বিভিন্ন জায়গায় কোনো সমস্যা হলে রাব্বুল আলামিনের দয়ায় সিরিয়াস চিন্তা ভাবনা করলে আল্লাহ দয়া করে সমাধান করে দিয়েছেন। যাই হোক, যে কথা বলতে চেয়েছিলাম, আমি আমার ব্যক্তি জীবনের একটা ঘটনা বলি, শুনবেন আপনারা? সেই ঘটনাটা একদম সহজ সরল। আমি তখন 16 বেঙ্গলের রিলিজিয়াস টিচার।
আলফা কোম্পানির কমান্ডার হাবিলদার মেজর আবুল খায়ের, কে বা কারা তাকে বান মারছে। জাদুটুনা বান বুঝেন তো? বান মারার পরে নাক মুখ দিয়ে রক্ত পড়তেছে, রক্ত বমি হচ্ছে অনর্গল। তখন মাথায় পানি ডালা হচ্ছে। আমাদের ওই হসপিটালের ডাক্তার ছিলেন ক্যাপ্টেন নুরুল আলম সাহেব, উনি এসে বরফ দিয়েছে এবং ইঞ্জেকশন দিয়েছে তাকে রক্ত বমি বন্ধ করার জন্য, কিন্তু বন্ধ হচ্ছে না। নুরুল আলম সাহেব আমাকে সালাম দিলেন, আর্মিতে সালামের অর্থই মানে ডাকছেন। আমি গিয়ে হাজির হলাম, কি খবর, যে দেখেন অবস্থা কি। এত সিএমএস দেওয়ার মতো সময় নেই, আপনি কিছু করেন। আমি কি জানি কি করব বলেন, করার মতো তো কিছু আমার নেই। কিন্তু ক্যাপ্টেন সাহেব বললেন, অনুরোধ করে আপনি কিছু করেন। তখন আমার মালিকের কথা মনে পড়েছে। আমি তার বুকে হাত দিয়ে কোরআন থেকে কিছু আবৃত করে ফু দিলাম। রাব্বুল আলামিন দয়া করে সাথে সাথে তাকে মাফ করে দিয়েছে। সে একদম সুস্থ, উঠে বসে পড়েছে, বলতেছে হুজুরকে মিষ্টি খাওয়ান। আমি তো বুঝতে পারি নাই, কারণ পাশ করার পরই আর্মিতে ঢুকে গেছি, নিয়ম কানুন জানি না। মানুষকে উপকার করতে গেলে যে নিজেরও বিপদে পড়তে হয়। আল্লাহর কিষান, এরপর থেকে প্রতিদিন আমার বমি হইত, প্রতিদিন আমার বমি হইত। ফলে আমি একটা সমস্যায় পড়ে গেছি। তখন সিএমএস এর যথেষ্ট চিকিৎসা করেছি, দীর্ঘ 6 মাস, অসুখ ভালো হয় না। এরপরে আওয়াবিম, তাহাজ্জুদ, নফল রোজা সহ যত নফল ইবাদত আছে, শুধু অসুখ থেকে বাঁচার জন্য আমি রাত্রভর জেগে আল্লাহর কাছে কান্দাকাটি করেছি, কিন্তু মুক্তি পাচ্ছি না। আমি পীর বিশ্বাস করতাম না, পীরের বিরুদ্ধে কিতাব লিখেছিলাম। ফলে আমি রাসূলকে বিশ্বাস করতাম। এই দুরূদ পরে রাত্রভর রাসূলের কাছে কান্দাকাটি করতাম। রাত্রে 1টার পরে, কখনো 1টা 2টার পরে রহমতের সময় উঠে রাসূলের কাছে কান্দাকাটি করতাম। একদিনকার ঘটনা, তখন আমি জয়দেবপুর ভাওয়াল রাজবাড়িতে রানী বিলাসমণির রুমে অবস্থান করতাম। সেই রুমের ভিতরে শেষে সময় বসে কাঁদতেছি আর দুরূদ পড়তেছি। রাসূলকে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন এবং আমাকে বিপদ থেকে বাঁচান। আমি ওযু করে পাকসাপ হয়ে রাসূলের কাছে কাঁদতেছি। এমন সময় দেখি আমার রুমের ভিতরে একটা লোক গিয়ে আমার সামনে দাঁড়ালেন। রুমের দরজা বন্ধ, জানালা বন্ধ, আমি একা। এই লোকটা কোথা থেকে আসলো? এই আশ্চর্যের ব্যাপার। এসে আমাকে বললেন, বাবা আপনার বমি হয়? আমি, জি। যান, আজ থেকে হবে না। আমার কাছে আশ্চর্য লাগলো, এই বেচারার বড় মুছ, এই বড় দাড়ি, পিঠ পর্যন্ত চুল, একটা হাফ প্যান্ট পরা, গায়ে চাদর, সে আমাকে বলতেছে আপনার বমি হয়, আজ থেকে হবে না। আমার মনে পেঁচে গেছে। কিছু বিশ্বাস হয় আর বেশি বিশ্বাস হয় না, এই কারণে তার মধ্যে তো শরীয়ত নাই। আমার ভাষায় সে তো একটা ফালতু লোক। আবার বিশ্বাস হয় আমার যে বমি হয় সে জানে কিভাবে? আমি তো রাসূলের কাছে কাঁদতেছিলাম। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কে? এখন আর চক্ষু বন্ধ নাই, সামনাসামনি চোখ খুলে ফেলাইছি। আপনি কে? বললেন, আমি বাওয়াল স্টেটের কুতুব। বলেই অদৃশ্য হয়ে গেলেন। কি আজীব বিদ্যা! দরজা জানালা সব বন্ধ, চোখের সামনে লোকটা বিলীন হয়ে গেল। এটা কোন বিদ্যা? আশিকে রাসূল ভাইয়েরা, অনেক লম্বা ঘটনা। আমি ওইদিকে না গিয়ে আমি আসল কোথায় চলে আসছি। এরপর থেকে আমার মন বেহাল হয়ে গেল। আমাকে ওই বিদ্যা শিখতে হবে যে বিদ্যা দিয়ে মিশে যাওয়া যায়, বিলীন হয়ে যায়, এক দেশ থেকে আরেক দেশে চলে যেতে পারে। আমাকে ওই বিদ্যা শিখতে হবে যে বিদ্যা দিয়া হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খোলা তরবারি দিয়ে মুহাম্মদের মাথা কাটতে গিয়েছিল। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূল বলেছিলেন, ভাই উমর,
আর কতদিন এই অন্ধকারে থাকবেন? হযরত উমর দেখতেছিলেন তার সার মাঝে তার কলবের ভিতরে মুহাম্মদ বসা, সে কাঁপতে শুরু করেছে। তরবারি ফেলে দিয়ে লুটায় পড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মুসলমান করুন, আমি ইসলাম গ্রহণ করব, আমাকে কালমা পড়ান। এই উমর যে রাসূলকে হত্যা করতে গিয়েছিল, মসজিদে নববীতে খুতবা দেওয়ার সময় 900 দূরে সেনাপতি সারিয়া বিপদে পড়েছিলেন, আর উনি মসজিদে নববীতে খুতবা দিতেছিলেন, বলতেছিলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, হে সেনাপতি সারিয়া, পাহাড়ের দিকে তাকাও, পাহাড়ের দিকে তাকাও। আশিকে রাসূল মুসলমান ভাইরা, এই সংবাদে সেনাপতি সারিয়া শত্রুর কবল থেকে রক্ষা পেয়েছিলেন। যুদ্ধ শেষে মদিনায় ফেরার পথে সাহাবায়ে কেরামগণ সেনাপতিকে কুলে জড়ায় ধরে বলতেছিলেন, সিনায় জড়ায় ধরে বলতেছিলেন, ভাই সারিয়া, আমিরুল মুমিনিন এত তারিখে আপনাকে সম্বোধন করে খুতবার মাঝে বলেছিল, ইয়া সারিয়া আল জাবাল। ভাই সারিয়া, আপনি তখন কোথায় ছিলেন, কি অবস্থায় ছিলেন? সারিয়া হু হু করে কেঁদে দিয়ে বললেন, আমি কঠিন বিপদে ছিলাম। আমিরুল মুমিনিন যদি আমার সামনে দাঁড়িয়ে সাহায্য না করত, সব মুসলমান সৈন্যদেরকে নিয়ে আমি ধ্বংস হয়ে যেতাম। আশিকে রাসূল ভাইরা, মুসলিম জাতি রাসূলের রেখে যাওয়া ওই আদর্শ, ওই শক্তি, ওই সিরায় বিদ্যে যখন থেকে ছেড়ে দিয়েছে, তখনই দুই জাতির কাছে মার খেতে শুরু করেছে। আজ মুসলিম বিশ্বের দিকে একবার ফিরে তাকান, তাকায় দেখেন বিশ্বে 140 কোটি মুসলমানের বসবাস হইল। আফগানিস্তানে যখন হামলা শুরু হয়েছে, সারা পৃথিবীর মুসলমান নর নারী মা বোনেরা সহ রোজা রেখেছে, আল্লাহর কাছে কান্দাকাটি করেছে, কাঁদে না কাঁদে নাই? মাস ভরে রোজা রেখেছে, নামাজ পড়েছে, খতম করেছে, যেন আফগানিস্তানকে আল্লাহ সাহায্য করে। করছি না করি নাই? আল্লাহর সাহায্য গেল কোথায়? আল্লাহ দোয়া শুনলে না কেন? কেন আল্লাহ মুসলমানদের দোয়া শুনে নাই? কেন মুসলমানদের দোয়া কবুল হয় নাই? মাঝে কে ঢুকেছে? ওই শয়তানকে হটান। ওই মাঝের শয়তানকে সরাইতে না পারলে আল্লাহর সাহায্য আসবে না। আল্লাহ জগৎবাসীর জন্য রহমত স্বরূপ আসমানি কিতাব নাজেল করে নাই, মুহাম্মদকে নাজেল করেছে। কাকে? ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুসলিম জাতি সেই রহমতকে ছেড়ে দিয়েছে। রহমত না থাকলে যা থাকে তাকে বলে গজব। যেখানে রহমত নাই সেখানে কি থাকে? এই কারণে মুসলিম জাতি গজবে আছে। আশিকে রাসূল ভাইয়েরা, আল্লাহ পরিষ্কার কুরআনে বলে দিয়েছেন, ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম মিন যিকরিল্লাহ উলাইকা ফি দালালিম মুবিন। যার কালবে আমার জিকির জারি নাই, সে পথভ্রষ্ট, সে বিপদগামী। সারা পৃথিবীর বিপদগামী লোক আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শুনবে, দোয়া কবুল হবে। আসলে আমরা বিপদগামী হয়ে পড়েছি। ফলে ফতোয়া ঝাড়তে আর বাজে না কিছু। ফতোয়া দিতে আসমানি কিতাব কি ফতোয়া? আল্লাহ কি ফতোয়া নাযিল করছেন? তাই তো মানুষকে মুসলমানদের ফতোয়া দেওয়া সহজই। আশিকে রাসূল ভাইয়েরা, আমরা কুরআন ছেড়ে দিয়ে, রাসূলকে ছেড়ে দিয়ে কিতাব সর্বস্ব হয়ে পড়েছি। কিতাব মানুষকে শান্তি দিতে পারে না। চিল্লে বললে হবে, কুরআন বললে মুক্তি পাবেন। কুরআন তো নিজেই চলতে পারে না। কুরআন তো নিজে চলতে পারে না, কুরআনকে চালাইতে হয়। লবই রায় দিতে পারে না। চেয়ারে একজন হাকিম বসে লবের মাধ্যমে বিচারে রায় দেয়। সত্য না মিথ্যা বলেন? লবই বিচার করতে পারে? যদি পারত, পৃথিবীতে এত হাকিমের দরকার ছিল না, এত বিচারপতির দরকার ছিল না। লবই সারি সারি ওই কি জানে আদালতে রাইখা ওইখানে বলে দিত, আপনি রায় দিয়ালেন। বাদী বিবাদী হাজিরা কিতাবে বলতো, হে কিতাব, হে বিচারের বই, আমাদের ফাইসালা আপনি করে দেন।
কি ফাইসলা করতে পারবে? তাহলে সরকার কোটি কোটি টাকা খরচ করে এত বিচারক নিয়োগ করলেন কেন? আশিকে রাসূল ভাইয়েরা, কুরআন সমস্যার সমাধান করেন, তবে ব্যক্তির মাধ্যমে। এই কুরআন সাধনা করে যিনি নিজের চরিত্রে আনতে পেরেছেন, এমন একজন মহামানব জাতির জন্য রহমত বরকত হইতে পারে। যে কুরআনের চরিত্র নিজের জীবনে আনতে পারে নাই, সে আবার কিসের আপনাকে পথ দেখাবে? আশিকে রাসূল ভাইয়েরা, হযরত আলী বলেছিলেন, হযরত আলী কারিমুল্লাহ ওয়াজহু বলেছিলেন, এই কুরআন নির্বাক আর আলী সবাক কুরআন। এই কুরআন কথা বলে না, কিন্তু আলী কুরআন কথা বলে। আশিকে রাসূলেরা যিনি কুরআনকে সাধনা করে নিজের চরিত্রে মিশাইতে পেরেছেন, তিনি জীবন্ত কুরআন। ওই সমস্ত মহামানবদের অনুকরণ ব্যতীত মুখ ফাঁসা করুন না। যেমনটা দোয়া করতেছেন, কোনো কাজ হয় না। কারণ মুমিনের দোয়া ব্যতীত আল্লাহর কাছে কারো দোয়া গ্রহণযোগ্য হয় না। সুতরাং মুমিন হন। মুমিন হইতে হইলে আল্লাহ শব্দের নূর, আল্লাহ শব্দের বীজ কলবে বসান, চোখের পানি ছাড়েন। যেমন আপনার রাসূল হেরা গুহায় চোখের পানি ছেড়ে মুরাকাবা করেছিলেন, ওইভাবে রাসূলের অনুসরণ করেন। ঘরে বসেন, গল্পের চেয়ে আগে ভিতরকে পরিষ্কার করেন। ঘরে বসে ইমানের নূর জ্বালান, ওই নূর দিয়ে আল্লাহর কাছে মুনাজাত করেন। আল্লাহ নিজে বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ মুমিনদের অভিভাবক। আল্লাহ মুমিনদের অভিভাবক। যার অভিভাবক নাই, তার অভিভাবক শয়তান। কি বলেন? যার অভিভাবক নাই, তার অভিভাবক কে? আল্লাহ মুমিনের অভিভাবক। একবার ইমানদার হন, আমার এখানে এসে কালবে জিকির নিয়ে এই আমল করে বিভিন্ন বিপদে পড়ে কে কে কার কার দোয়া কবুল হয়েছে হাত উঠান। তাহলে আপনাদের দোয়া কবুল হয়? দোয়া কবুল হওয়ার জন্য জুব্বা পাগড়ি শর্ত না, মুমিন হওয়া শর্ত। জুব্বা পাগড়ি দেওয়া মুমিন হওয়া যায় না, মানুষকে ধোঁকা দেওয়া যায়। সুতরাং মুমিন হন, হাত নামান। আশিকে রাসূলেরা প্রকৃত মুমিন হন। মুমিনদের অভিভাবক আল্লাহ। আমি কেন বিশ্ব আশিকে রাসূল সম্মেলন করেছি? আসলে আমি আমার যে কথা বলতে চেয়েছিলাম, ওইখান থেকে যখন বেহাল হয়ে গেলাম, আমি ওই বিদ্যা শিখব যে বিদ্যা দিয়ে মিশে যাওয়া যায়, এক দেশ থেকে আরেক দেশে উড়ে চলে যাওয়া যায়। রাব্বুল আলামিন আমি গোলামকে দয়া করে সুযোগ করে দিলেন। পিরানে পীর দস্তগীর, সুলতানুল মাশায়েখ, সুলতানিয়া মুজাদ্দাদিয়া তরিকার ইমাম শাহ চন্দ্রপুরী রাহমাতুল্লাহ আলাইহি সাহেবের দরবারে আমার যাওয়ার খুশনসিব করে দিলেন। আমি গেলাম। অনেক লম্বা ঘটনা, আমি আপনাদেরকে বসতে জায়গা দিতে পারি নাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে চাচ্ছি না, তারপরে কিছু বলতে হচ্ছে। আশিকে রাসূল ভাইয়েরা, গেলাম মুর্শিদের দরবারে। কিন্তু মুর্শিদের বেশভূষা দেখে, যদিও মাওলানা মাথায় নাই টুপি, পছন্দই হইল না। মাথায় টুপি নেই তো, এমনি পুরা সুন্নতি পোশাক, কিন্তু মাথায় টুপি নাই। ভাবছি মুর্শিদ তো মাথায় পাগড়ি পরে থাকবেন। ওইখানে সিস্টেম পদধূলি নেওয়ার, সবাই পদধূলি নিচ্ছে। এক সময় আমাকে নির্দেশ করা হলো সালাম করার জন্য। আমি ধুলার উপরে বসে কেমনে ইস্তারি করা কাপড় দিয়ে মাটিতে বসে সালাম করব। সবাই করছেন, আমাকে একজন পরামর্শ দিল। আমি বসলাম, কদম মুবারকে হাত দিছি পড়ে, একটা চোখ ছোট করে আর একটা চোখ বড় করে আমার দিকে তাকালেন। তাকানোর পরে আমার মনে হচ্ছে আমার হৃদয়টাকে ছিঁড়ে ফেলেছে। ওই রকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাওয়াজ্জু দিয়ে যেমন হৃদয়টাকে জ্বালিয়ে দিয়েছিলেন, মুর্শিদ আমার দিকে একটা চোখ ছোট করে তাকালেন, পরে মনে হলো হৃদয়টা ছিঁড়ে ফেলেছে। কায়েত হয়ে পড়ে গেলাম। এরপরে মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আমাকে বলে, কাছে আসেন। এত ভয় পেলাম, একটা বকরিকে যদি বাঘে ধরে ছেড়ে দেয়, বকরির যে অবস্থা বাঘটা দেখলে হয়, আমার অবস্থা তাই হলো। কোথায় মাওলানা গেল, কোথায় আলেম কালাম গেল, আমার তো হুঁশি নাই। কাছে ডেকে নিলেন। অনেক কথা আমি সংক্ষেপ করে বলছি।
আসার সময় আমাকে বললেন, মানুষকে সবক দিতে পারবেন না? আমি জি না, আমাকে ক্ষমা করেন, পারবো না। পারবেন? সবক দিতে পারবেন না? জি না। 3 বার বললেন আপনি পারবেন? আমি জি না, পারবো না। আমি হুকুম দিলাম, পারবেন না? জি, আপনার হুকুম হলে পারবো। নির্দেশ করলেন, কিন্তু আমি যে তাকে ছেড়ে আসতে পারতেছিলাম না। আমার তখন অনুভব হয়েছে তিনি আমার রুহু আর আমি মাত্র দেহ। আশিকে রাসূল ভাইরা, দেহ যেমন রুহু ছাড়া চলতে পারে না, আমি তাকে ছাড়া চলবার মতো যোগ্যতা রাখি না। আমি সব হারিয়ে ফেলেছি, মাটিতে খাবো, গড়াগড়ি খাচ্ছি। 6 জন কাঁধে করে আমাকে লঞ্চে বসাই দিয়ে গেলেন। আমি চাদর মুড়া দিয়ে লঞ্চের উপরে বসে কাঁদতেছি আর চোখের পানি ছাড়তেছি। আশিকে রাসূল ভাইরা, যখন কাঁদতেছি তখন দেখি আমার মুর্শিদ আমার সামনে বেতের চেয়ারে বসে আমার সাথে গল্প করতেছেন, আমার কৌশলাদি জিজ্ঞাসা করতেছেন। আমি চোখ বন্ধ করে শুধু কাঁদতেছি। এই যে কি প্রেম, এর মধ্যে যে কি নিহত, যারা রাসূলকে পেয়েছে তারা ছাড়া কেউ বুঝবে না। শুধু চোখের পানি ছাড়তেছি। পর্দার মাঝামাঝি আসার পরে এক লোক গিয়ে আমাকে বললেন, মাওলানা ভাই, আমরা ভীষণ বিপদে পড়েছি। কি বিপদ? আমাদের একটা ভাইয়ের ছেলে 1.5 বছর বয়সের, সে পদ্মার পানিতে পড়ে গেছে লঞ্চ থেকে। লঞ্চ আগে নিয়ে গেছে, ফিরাইতে ফিরাইতে ঘুরে এসে দেখে আর বাচ্চা নাই। পদ্মার মাঝে বাচ্চা বললে কি আর পাওয়া যায়? খোঁজাখুঁজির পরে যখন আর বাচ্চার কোনো সন্ধান পায় না, লঞ্চের মধ্যে কান্নার রুল পড়ে গেছে। আমাকে ওই ভাই পিঠে ধাক্কা দিয়ে বলতেছে, মাওলানা ভাই, আমরা বিপদে পড়েছি, আপনি একটু দোয়া করেন। আমি কি দোয়া করব? আমারই তো ঠিক নাই কি অবস্থায় আমি আছি। যে দোয়া চাইলেন, এমন সময় দেখি আমার মুর্শিদ বেতের চেয়ার মুবারকে বসা ছিলেন, 2 জন হয়ে গেলেন। একজন আমার সামনে বসা, আরেকজন পানি নিচে ওই 1.5 বছরের শিশু বাচ্চাকে কোলে নিয়ে বসে আছেন। আমি বললাম, আপনারা এই দিকে পানিতে ডুব দেন, বাচ্চাটাকে আপনাদের পিসাব কোলে নিয়ে বসে আছে। 5-6 ফুট পানি নিচে ঝাঁপায় 5-6 জন পড়লেন নদীতে। 5-6 ফুট পানি নিচে যাওয়ার পরে সত্যি সত্যি যেখানে 30 ফুট পানি, ওইখানে 6 ফুট পানি নিচে বাচ্চা পাওয়া গেছে। বাচ্চাটাকে তুলে আনলেন, 1 ফুটা পানি বাচ্চা খায় নাই। অবস্থা তো বুঝিনি আমার কি তখন। লঞ্চের মধ্যে মানুষ পারলে লঞ্চ ডুবে ফেলে আমার জন্য, এই অবস্থা হয়েছে। অনেক কষ্ট করে মানুষের কথা শুনবো না, আমি আমার সেই প্রাণকে দেখব, আমার রুহকে দেখব। মানুষের যন্ত্রণায় আমি আর সেই অবস্থা আমার নাই। ঢাকাঢাকি এটা করে ওইটা করে শেষ পর্যন্ত দরবারে আসলাম। অনেক লম্বা ঘটনা। আমি ক্যান্টনমেন্টে আসলাম জয়দেবপুরে। তখন মানুষের একটা অবস্থা হইল, যে আমার কাছে আসতো সবক দিলেই পাগল হয়ে যেত, আল্লাহর জন্য দেওয়ানা হয়ে যেত। রাব্বুল আলামিন দয়া করে আমাকে শিক্ষা দিলেন 1 যুগ গোলামীর। আমি আমার এই মুর্শিদের কাছে 12 বছর গোলামি করেছি, একজন গোলামের মতো। গোলামি করার পরে আমি পেয়েছি রাসূলকে, আমি পেয়েছি আল্লাহকে। আমার রাসূল আমাকে বললেন, তুমি আশিকে রাসূল সম্মেলন ডাক দাও। আশিকে রাসূল মুসলিম ভাইরা, ফলে রাসূলের নির্দেশে আমি বিশ্ব আশিকে রাসূল সম্মেলন ডাক দিয়েছি। বাঙালি জাতির জন্য চরম গৌরবের বিষয়। পৃথিবীর আর কোন দেশে বিশ্ব আশিকে রাসূল সম্মেলন হয় না। রাসূলের 1500 বছর পরে জন্ম নিয়ে দেওয়ানবাগির শিক্ষা নেওয়া আপনি আশিকে রাসূল, ইহা কি গৌরবের বিষয় নয়? ইহা কি চরম পাওয়ার বিষয় নয়? আশিকে রাসূল ভাইরা, আমি পরিষ্কার বলেছি, আমার তালিম গ্রহণ করেন, নিয়মিত আমল করেন, রাসূলকে না পেলে আমাকে ধরেন। যিনি নায়েবে রাসূল, সে যদি রাসূলের সাথে আপনাকে যোগাযোগ করে নিতে না পারে, কিসের নায়েবে রাসূলটা? ভাষা শিখলে নায়েবে রাসূল হওয়া যায়? এই আরবি ভাষা তো আবু জাহেলও জানত, আবু লাহাব জানত, যারা রাসূলকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছিলেন। ভাষা শিখে নায়েবে রাসূল হওয়া যায় না। যার সিলাই রাসূল বসা আছে, কেবল তিনি নায়েবে রাসূল।
রাসূলকে পাইতে হলে তার গোলামি করেন, এইভাবে নাইবে রাসূল হইতে পারবেন না। আপনাদের মতো ডিগ্রি নিয়ে তো আগেই পাস করেছি, 12 বছর কি করলাম। শেষ পর্যন্ত এই বিশ্ব আশিক রাসূল সম্মেলন ডাক দেওয়ার পরে হুজুরদের জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। যিনি মানুষকে রাসূলের আশিক বানায়, যিনি মানুষকে বলে রাসূলকে ভালোবাসেন না বিমান, যিনি রাত্রদিন রাসূলের উপরে দুরূদ পড়ার জন্য মানুষকে তালিম দেয়, তার নামে অভিযোগ বাইর করলেন তিনি স্বপ্নে দেখছে রাসূলের উলঙ্গ ডাস্টবিনে পড়ে রয়েছে, দইরা জেতা বানায় রেখেছেন। বন্দাবির সীমা নাই। লানাতুল্লাহ আলাল কাযিবিন, ওই সমস্ত মিথ্যাবাদীদের উপরে লানত। আমি বলেছিলাম 3রা ডিসেম্বরের পরে আমার কোন পুস্তকে, আমার কোন কিতাবে কেউ যদি রাসূলের উলঙ্গ এবং ডাস্টবিন এই দুইটা শব্দ দেখাইতে পারেন 10 লক্ষ টাকা পুরস্কার। কি টাকাটা নিতে চাইলেন না? ভিক্ষা করি তো আপনাদের স্বভাব। তো ভিক্ষা গ্রহণ করেন, এটা দেখে 10 লাখ টাকা লয়ে এলেন। আমি তো টাকা জমা রাখছি, নিয়ে যান। ঘটনা হচ্ছে প্রতারণার শিকার হয়ে আমরা রাসূলকে গরিব বলেছি। আমি প্রমাণ করেছি রাসূল গরিব ছিলেন, রাসূল ধনী ছিলেন। এই বই লেখাটা কি অপরাধ? রাসূল ধনী না গরিব বলেন তো? রাসূলের পূর্বপুরুষ, দাদা, চাচা, তারা আরবে শাসন করতেছিল। শাসনকর্তার নাতিরে, শাসনকর্তার ভাতিজারে মেস্তরে ছেড়ে দিলেন, 70 তালিব পড়াইয়া পাগল বানিয়ে দিলেন, তাতে পাথর বানাইয়া উপবাস রাখলেন। কতটুকু ধর্ম শিখলেন? কিসের ধর্ম এগুলা? হুঁশ আছে? যাকে আল্লাহ সৃষ্টি জগতের রহমত বানাইল তাকে বানাইলেন গজব। অভাবটা কি রহমত না গজব বলেন তো? অভাব রহমত, গজব। আল্লাহ বানাইল জগতের রহমত, তার উপবাসী, গজব। এইরকম ধর্ম শিখলেন? একটু সাধনা করেন না, কতটুকু আগাইছেন, নিজের অবস্থানটা কোথায় একবার দেখালুন। আশিক রাসূলেরা নবুয়তের যুগে যারাই আল্লাহকে পেয়েছে নির্জনে ধ্যান করে পেয়েছে, কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করে কেউ নবী হয় নাই, একটা প্রমাণ দেখাইতে পারবেন না। জগতে কোন মানুষ কিতাব পড়ে বলি আল্লাহ হয়েছে দেখাইতে পারবেন না। গোলামি করে আল্লাহকে পেয়েছে। জগতে কোন মানুষ কিতাব পড়ে ইমানদার হয়েছে প্রমাণ করতে পারবেন না। কিতাবের ভিতরে ইমান নাই, উহা কালির অক্ষরে লেখা। নূরের আল্লাহকে কলবে ধারণ করলে মুমিন হয়। আল ঈমানু নূরুন ওয়াল কুফরু যুলুমাত। ঈমান জ্যোতি, নূর, আলো, উহা হৃদয়ে ধারণ করতে হয়। সুতরাং যার হৃদয়ে ঈমানের নূর আছে এমন একজন ব্যক্তির গোলামি করেন যেমন দেওয়ানবাগি করেছে। আশিক রাসূল ভাইয়েরা, আমার একটা আকাঙ্ক্ষা জেগেছিল মুর্শিদের গোলামির পরে রাহমাতুল লিল আলামিনের নির্দেশেই আমি আহ্বান করেছি বিশ্ব আশিক রাসূল সম্মেলন। ফতোয়া হয়েছে, রাসূলটা আবার দেখা যায় নাকি? গরু রাসূলটা দেখবে? যার অন্তর চক্ষু আছে সে রাসূলকে দেখবে, যার কলবের চক্ষু আছে সে আল্লাহকে দেখবে। আল্লাহকে দেখা না গেলে কালমা শাহাদাত মিথ্যা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিই আল্লাহ ছাড়া মাবুদ নাই, না দেখে সাক্ষী দেওয়া যায়? কতটা কোরআন শরীফ পড়লেন? কোরআনের কয়টা আয়াতের খবর রাখেন? আপনার যুদ্ধের দরবারে দুর্গতিতে ফতোয়া যাচ্ছে। আল্লাহকে পাওয়ার বিদ্যা সম্বন্ধে কলম একটা ক্লাস, এই ক্লাসের উপরে 132টা আয়াত আসছে। ফি কুলুবিহিম মারাদুন খাতামাল্লাহু আলা কুলুবিহিম ফাওয়াইলুল লিল কাসিয়াতি কুলুবুহুম। একটু গবেষণা করেন, 132টা আয়াত আছে এই ক্লাসটার উপরে। কিন্তু আমরা যে মাওলানা হইলাম, আলেম, দাখিল, আলেম, ফাজেল, কামেল, দাওরা পাস করে, এই ক্লাস সম্বন্ধে কোরআন একটা আয়াত আছে? দাখিল সম্বন্ধে আছে, আলেম সম্বন্ধে আছে, ফাজেল সম্বন্ধে আছে, কামেল সম্বন্ধে আছে। তাহলে আমরা কেমনে নাইবে রাসূল হলাম? যে ক্লাসের কথা আল্লাহ বলেন হেরা হয়েছে বন্ধ।
আর যে ক্লাস নিজেরা বানাই নিলেন পশ্চিমা প্রভুরা ক্লাস বানায় আপনাদের মৌলানা বানাই দিয়ে গেছেন। আপনি হয়েছেন না এই রাসূল? কবে থেকে মৌলানা হয়েছেন হুঁশ আছে? কবে থেকে কারা আপনাকে মৌলানা বানালো? যে মৌলানা ছিলেন না হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান হুসাইন। মৌলানা উমর আছে, মৌলানা উসমান, মৌলানা আলী, মৌলানা হাসান, মৌলানা হুসাইন, মৌলানা আবু হুরায়রা, তাহলে মৌলানা শাফি, মৌলানা হাম্বলি, মৌলানা আবু হানিফা, মৌলানা মালিকি, মৌলানা আব্দুল কাদের জিলানী, মৌলানা মাইনুদ্দিন চিশতি, মৌলানা বাহাউদ্দিন নাসফন, মৌলানা মুজাদ্দিদ আল ফিসানি, মৌলানা শাহজালাল, মৌলানা শাহপরান, মৌলানা শাহ কামাল। আছে কি হলো না? আপনার এই মুখোশটাকে পড়াইছে, তালাশ করে দেখছেন? আপনার মধ্যে মৌলানা ডিগ্রি তো আমারও আছে। এত পশ্চিমা প্রভুরা পড়াই দিয়ে গেছে, এই প্রভুদের ডিগ্রি নেই তো আমরা মৌলানা। মৌলানা শব্দটা কোরআনের 13 জায়গায় ব্যবহার হয়েছে। আন্তা মাওলানা ফানসুরনা আলাল কাউমিল কাফিরিন। হে আমাদের প্রভু। মৌলানা অর্থ কি? পরীক্ষা প্রভুর সার্টিফিকেটটা পাইলেন, যা সাহাবারা পাইলেন না, তাবিন পাইলেন না, তাবে তাবিন পাইলেন না, আইবে মুস্তাহিদিন পাইলেন না, মাযহাবের ইমামরা পাইলেন না, তরিকার ইমামরা পাইলেন না, কোন পৃথিবীর ওলি আল্লাহ পাইলেন না, নিজেরাই মৌলানা। ভালো মৌলানাই তো, তবু শুধু বাতি পায় না, ভিক্ষার দলিলে ঘুরতে হয়। এই প্রভুর মূল্য কি? আশিকে রাসূল ভাইরা একবার চোখ কান খুলেন, সমগ্র সৃষ্টি রহমত রাসূল। আমার বিরুদ্ধে আরেকটা অভিযোগ, আমি মোহাম্মদ ইসলাম প্রচার করি। কি ইসলাম? নাকি দেওয়ানবাগির ইসলাম? কি ইসলাম? মোহাম্মদ কি দেওয়ানবাগির নাম? তার নাম বলেন তো। তাহলে আপনার রাসূলের নামটা রাখতে মন চায় না? এই পুরাণের বিধান কে দিয়ে গেছে? আল্লাহ দিয়ে গেছে। জমিন আল্লাহ নাম ছিল কবে? কবে এসে দিয়ে গেছে যে আমার বিধানটা মানো? আর এমনি আল্লাহর কথাই তো রাসূল কইছে। আল্লাহ আসলো কোথা থেকে রাসূল না বললে? নবীগণ রাসূলগণ যদি আল্লাহর কথা না বলতেন, আল্লাহরে চিনত কেন? উল্টা পাল্টা সব নিজের মত মতো গলি হইল। আশিকে রাসূলেরও সুতরাং আগে আমার জানতে হবে ধর্মটা কি। ধর্মটা হচ্ছে রাসূলকে বিশ্বাস করা। আর আল্লাহর বিধানটা এসেছে রাসূলের মাধ্যমে। যে কথা বলতে চেয়েছিলাম, মুহাম্মদ ইসলাম তার ইসলাম। আদম থেকে যত নবী আসছেন সকল নবীর ধর্মের নাম কি? এখন ইমাম বুখারী রাসূলের কতগুলো হাদিস লেখছে। এই হাদিস কি বুখারীর না রাসূলের? রাসূলের কতগুলা বাণী একত্র করে একটা বই ছাপাইছে, নাম হচ্ছে বুখারী শরীফ। কে? রাসূল শরীফ কইতে পারলেন না? একটা কত তো ইমাম বুখারীর না। ইমাম তিরমিজি রাসূলের বাণীগুলো একত্র করতে বই লিখেছেন, নাম কি? ইমাম আবু দাউদ রাসূলের কতগুলো হাদিস সংকলন করে নাম লিখেছে, নাম কি? হানাফি মাযহাবের ইমাম আবু হানিফা মানুষের মুক্তির জন্য একটা রাস্তা বলে দিয়েছে, নাম কি? হানাফি মাযহাব। শাফি সাহেব মানুষের মুক্তির জন্য একটা পথ বলে দিয়েছে, নাম কি? শাফি মাযহাব। বড় পীর আব্দুল কাদের জিলানী মানুষের মুক্তির জন্য একটা রাস্তা বলে দিয়েছে, নাম কি? কাদরিয়া তরিকা। মাইনুদ্দিন চিশতি মানুষের মুক্তির জন্য একটা পথ দেখা গেছে, নাম কি? চিশতিয়া তরিকা। খাজা মুজাদ্দিদ আল ফিসানি মানুষের মুক্তির জন্য একটা পথ বলে দিয়ে গেছেন, নাম কি? তাহলে তাফসীর, যিনি কোরআনের তাফসীর লিখেছেন তার নামও যদি তাফসীর হয়েছে, তাফসীরে জালালাইন, তাফসীরে কাশফ হয়েছে না হয় নাই? আশিকে রাসূল ভাইরা আপনাকে সবার নামে সব কই পারবেন। রাসূল যে ধর্মটা দিয়ে গেছে কেবল এইটাই রাসূলের নামে কই পারবেন না, এটাই জালার কারণ। এই জালার কারণেই রাসূলের ঘনিষ্ঠ সাহাবী হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসেন করা হয়েছে। আশিকে রাসূল ভাইরা যারা সার্বক্ষণ রাসূলের সাথে ছিলেন, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী, হযরত হাসান হুসেন, তাদেরকে হত্যা করা হয় নাই। কারা হত্যা করেছে?
এরা কারা? কাফের? এরা কি মুসলমান নয়? যে মুসলমানরা ইসলামের কথা বলে উমরের মতো ব্যক্তিকে হত্যা করতে পারে, উসমানের মতো ব্যক্তিকে হত্যা করতে পারে, আলীর মতো ব্যক্তিকে হত্যা করতে পারে, হাসান হুসেনকে হত্যা করতে পারে এবং রাসূলের সাহাবীকে মদিনায় হত্যা করতে পারে কোরআনে হাফেজ, এরা কোন ক্লাসের মুসলমান? এই মুসলমানদের পাল্লাই পড়ে আজকে সমাজে তাদের দালালরাই বলতেছে মিলাদ বেদাত, রাসূলকে বেশি দাম দেওয়া যাবে না, দাম